হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছেন। তবে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়ায় নতুন আর একটি বকবকানি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে রান্না করুন টমেটো দিয়ে কাঁচা আমের টক। বুঝছেনি? তো আমি প্রথমে কড়াইটা গরম করে নিছি। গরম হওয়ার পরে তেল দিয়ে দিছি, একটুখানি সরিষা দিয়ে দিছি, মানে কাঁচা সরিষাটা, আস্ত সরিষা যেটা কয় ওইটারে দিয়ে দিছি। একটু ফুটছে টুস 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 কইরা, তারপরে হচ্ছে বেগুনটা একটু নাড়াচাড়া দিয়ে তারপর টমেটো দিয়ে দিছি। বেগুনটা যদি আবার একটু জিংলে জিংলে থাকে তাই বেগুনটারে হালকা একটু ভেজে নিছি। তারপর টমেটো দিয়ে তার উপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়ে এই যে সুন্দর করে নাড়াচাড়া করবেন সে, বুঝছেন নি? আপনার হয়তো বা কইতে পারেন বেটিটা কিরকম কি গো, জ্যান্দা খাবার খাই না? না শোনা, আমরা জ্যান্দা খাবার খাই না। একদিনের রেসিপিটা যেমনি কইলাম হেমনি করে একটু টারাই করে দেখেন। জায়গায় যে একটু টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন কি করলাম কোন দিনই পানি দিয়াম, পানি একটু বেশি করে দিলাম যাতে আমি 2 দিন পরে খাইবার পারি, বুঝছেন? এখন একটু ঢেকে দিলাম যাতে হচ্ছে বেগুন আর টমেটোগুলো সুন্দর একে প্রপারলি, আপনি বাসায় প্রপারলি সিদ্ধ হয়ে যায়। এই দেখেন বন্ধুরা, সুন্দর কিন্তু টকবক টকবক করে সিদ্ধ হইতেছে। ইস কি সুন্দর লাগতেছে গো। আমি একটু দেখলাম বেগুনটা গলছে কিনা। বেগুন কিন্তু নরম হইলেও মাঝে মাঝে জিংলা দইরা থাকে, বুঝছেন নি? জায়গায় নাড়াচাড়া দিয়ে দেখলাম বেগুনটা গলছে। এখন কি করুম কোন তো, ওই যে ফ্রিজে রাখছিলাম, ডিপ ফ্রিজ, একটু হালকা ভাপ দিয়ে কি করছিলাম, কাঁচা আমটারে রেখে দিছিলাম। গত বছরের কাঁচা আম, এইবার কাঁচা আম কিনুম কেমনি করে, যেমন উঠেও নাই তেমন দামও। এত দাম দিয়ে কাঁচা আম খাওয়ানোর ক্ষমতা আমার নাই। জায়গায় ফ্রিজে যেটা আছে ওইটা দিয়ে এই যে এখন আমি কাঁচা আম দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে সুন্দর করে একটা টকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, বুঝছেন? একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখানে কি কোনো কন্ত দেখি বন্ধুরা, এখানে একটুখানি ওই যে অল্পখানি মাছ ছিল, দেশে থেকে মাছ আনছিলাম। ওই ভাই যে রাখছিলাম, টাকি মাছ আছে, খরসে মাছ আছে, তারপরে 2-1 বোধহয় কই মাছও আছে। এই দেখেন সুন্দর করে করকরা করে বেজে রাখছিলাম, এখন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দিমু। তারপরে একটুখানি জিরা বাটা দিয়ে দিম, আর একটুখানি চিনি দিতে পারেন। চিনি দিলে টক মিষ্টি ঝাল সব কিছুই ভাল লাগবো। তো আমি কিন্তু মিষ্টি দিলাম না, কারণ হচ্ছে আমার তো ডায়াবেটিস, এত তাড়ে খাওয়ান যাইব না। তাই আমি এখন শুধু এই যে মাছটা দিয়ে একটু জিরা বাটা দিয়ে সুন্দর করে একটা বলকাইনে ফেলে দিম। তাই আমার রেসিপিটা একদম রেডি খাওয়ার জন্য। কি যে ভাল লাগতেছে গো বন্ধুরা, খুব সুন্দর একটা স্মেল আছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।